ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা প্রদান করার জন্য র্যাবের এই উৎসবকে ঘিরে গাইবান্ধা জেলায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ, কিন্তু লাখো মানুষের সমাগমে নিরাপত্তা নিয়ে রয়েছে বাড়তি প্রস্তুতি। পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র্যাব নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আজকের প্রতিবেদনে থাকছে সেই আয়োজনের সম্পূর্ণ চিত্র। শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র্যাব ফোর্সেস অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে বাংলার আকাশে ভেসে এসেছে ঢাকের শব্দ, শঙ্খ আর উলুধ্বনির সুর। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 5 দিন ব্যাপী এ মহোৎসব শেষ হবে 2 অক্টোবর শুভ বিজয়া প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এই উৎসবকে ঘিরে গাইবান্ধা জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি, আর নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 582টি পূজা মণ্ডপে দুর্গাপূজা। র্যাব জানিয়েছে, এবছর গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় মোট 582টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পক্ষ থেকে সারা দেশে অতিরিক্ত ফোর্স মোতায়েন সহ বিশেষ এবং নিয়মিত টহল সহ নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা চলাকালীন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য গাইবান্ধার প্রতিটি পূজা মণ্ডপে র্যাব সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে। কড়া নজরদারি ও টহল। শুধু মাঠ পর্যায়ে নয়, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল। র্যাব 13 কন্ট্রোল রুম থেকে প্রতিটি পূজা মণ্ডপের পরিস্থিতি তদারকি করা হবে। পাশাপাশি সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা প্রদান করার জন্য র্যাবের গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, উস্কানিমূলক বা মিথ্যা তথ্য যাতে ছড়ানো না হয়, সেজন্য র্যাবের সাইবার মনিটরিং টিম 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। বিসর্জনে বাড়তি নিরাপত্তা। বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিনে দর্শনার্থীর ভিড় বাড়ে। এই কারণে ওই দিন অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা আশা করি এবারের দুর্গাপূজা হয়ে উঠবে মিলন মেলা, সম্প্রীতির উৎসব এবং নিরাপত্তার এক অনন্য দৃষ্টান্ত। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য থাকুক নিরাপদ আর আনন্দমুখর দুর্গোৎসব। গাইবান্ধা থেকে জাহিদুল ইসলামের রিপোর্ট।